আসসালামু আলাইকুম। গাছে গাছে ফুটেছে ফুল, এসেছে বসন্ত। এই বসন্তেই সবাইকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। পহেলা ফাল্গুন উপলক্ষে আমরা গিয়েছিলাম ঘুরতে। আমি আমার পরিবারের সাথেই ঘুরতে গিয়েছিলাম। ফাল্গুন উপলক্ষে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফুল আর ফুল এবং নতুন নতুন জুটির মেলা। এখানে অনেক বড় একটা মেলা বসেছে। সব লোকজন কিছুক্ষণ ঘোরাঘুরির পর এই মেলাতে এসে আড্ডা দিচ্ছে। নতুন পুরাতন বিভিন্ন জুটি বেঁধে বেঁধে ঘুরতে এসেছে সবাই। সবাইকে দেখে ভালোই লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক লোকের ভিড়। অনেক লোক এসেছে এখানে ঘুরতে। পানিতে অনেক জাহাজ এবং স্পিডবোট রয়েছে। স্পিডবোটে করে আপনি ঘুরে বেড়াতে পারবেন, কিন্তু 100 টাকা করে চাঁদা দিতে হবে। আমি যখন প্রথমবার এই স্পিডবোটে উঠেছিলাম তখন 20 টাকা করে লাগতো, আর এখন 100 টাকা করে। আমার মেয়ে সে ঘুরতে খুবই পছন্দ করে। সে সমুদ্রের উপরে ঘুরবে না, সে পানিতে নেমে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করবে। কিন্তু সে নিজে হাঁটতে পারে না, তাকে ধরে রাখতে হয়। সে নিজে হাঁটতে পারে না, সে একবার তার মায়ের হাত ধরবে, একবার আমার হাত ধরবে। কিন্তু সে হাল ছাড়বে না, সে হেঁটেই বেড়াবে। সে অনেক বড় হয়ে গেছে, সে সমুদ্রের তল থেকে বালি তুলছে। সমুদ্রের ঢেউ এসে তার পায়ে লাগছে এবং সে নিচু হয়ে বালু তুলছে। সে কোনোভাবেই সমুদ্র থেকে উঠবে না। কিন্তু শীতকাল, বেশি সময় তো রাখার সুযোগ নাই। এজন্য কিছুক্ষণ পরে তাকে জোর করে তুলে নিয়ে গেলাম। সমুদ্রে ঘুরতে গেলে তার জন্য সব সময় আমার 2-3 সেট কাপড় নিয়ে যেতে হয়, কারণ সে সমুদ্রে নামলে ভিজবেই। সমুদ্রের ঢেউ আসলেই ভালো লাগে। আর সে হচ্ছে পানি থেকে উঠতে চায় না, সে গোসল করতেও খুব পছন্দ করে। যখন সে গোসল করে, অনেক সময় ধরে গোসল করে। অনেকবার তাকে বলা হচ্ছে যে বাবা উঠে আসো উঠে আসো, সে কোনোভাবেই উঠবে না। এই পানিটা একটু লবণাক্ত বলে সে খেতেও পছন্দ করে, কিন্তু লবণ পানি তো তাকে খেতে দেওয়া যাবে না। এখানে প্রত্যেকটা লোকের জন্য 100 টাকা টিকিট করে স্পিড বোটে তোলা হচ্ছে। দেখছেন স্পিড বোটে উঠাও অনেক কষ্টের, কারণ ওই পর্যন্ত যে মেয়ে মানুষ শাড়ি পরা থাকে তারা ঠিকভাবে উঠতে পারে না, অনেকে পড়ে যায়, তাদের ধরে ধরে উঠানো হয়। আপনাকে স্পিড বোটে খুব একটা বেশি দূরে নেবে না, কিন্তু বিল করবে 100 টাকা। এটা আসলে জোর করে নেওয়া মতো হয়। এত টাকা বিল করা ঠিক না। সবাই যে কষ্ট করে উঠছে, এই স্পিড বোট ভরে গেছে, এজন্য লোকে বলছে যে সামনে ওই পাশে আর একটা স্পিড বোট আছে, সেখানে যেতে। ওই সময় আকাশ দিয়ে একটা বিমান যাচ্ছিল, আমি ক্যামেরা দিয়ে ধরার চেষ্টা করছিলাম। দেখছেন অনেক স্পিড বোট। এখানে প্রায় 100-200 মতো স্পিড বোটই আছে। এগুলো সিজনাল ব্যবসা। 14ই ফেব্রুয়ারি এবং দিনটা ছিল শুক্রবার, এই জন্য লোকজন খুব বেশি ছিল, অনেক ভিড়। এজন্য স্পিড বোট আলাদের এবং অন্যান্য যেসব দোকান আছে এদের ব্যবসাটা খুব রমরমা হয়েছিল ওই দিনটা। এই পাশে আর একটা স্পিড বোট রয়েছে। দেখছেন পাথর, এই পাথরগুলোই আগে ছিল। আগে আসলে এই যে ডান পাশে যে বেড়িবাঁধটা দেখছেন, এই বেড়িবাঁধটা ছিল না। আমরা যখন প্রথম আসতাম এই পাথরগুলোই ছিল। তখনই আমার কাছে এই সমুদ্রের বীজটা ভালো লাগতো। এই বেড়িবাঁধটা দিয়াতে এখন খুব একটা ভালো লাগে না, কারণ এই বেড়িবাঁধের পাশে দাঁড়ানো যাবে না। সব হকার এবং ফুটপাতের দোকানগুলো এই বেড়িবাঁধের পাশ দিয়ে থাকে। আপনি ভালোভাবে এই সমুদ্রের ঢেউটাও দেখতে পারবেন না। তারা চেয়ার নিয়ে বসে থাকে এবং চেয়ারে বসলে আপনাকে কিছু অর্ডার করতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।